নমস্কার বন্ধুরা। প্রাচীন মথুরা শহরে যেখানে আত্মাধিকতার ফিস ফিস মুছে রাস্তায় প্রতিধ্বনিত হয়েছিল, সেখানে গোবিন্দ নামে একজন ধর্মপ্রাণ মানুষ বাস করতেন। তার অটল বিশ্বাস এবং সদাচারী জীবনের জন্য পরিচিত। গোবিন্দ এক আত্মাধিক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যা তাকে তার কষ্টের পিছনে ঐশ্বরিক উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করতে রেখেছিল। তিনি যখন এক সন্ধ্যায় পবিত্র যমুনা নদীর ধারে দাঁড়িয়ে তার উপর যে দুর্দশার কথা ভাবছিলেন, মাধব নামক এক বিচরণশীল ঋষির কাছে এসেছিলেন। গোবিন্দের মননশীল আচরণের আকৃষ্ট হয়ে মাধব তাকে অভ্যর্থনা জানালেন এবং ভিতরে অশান্তি অনুভব করলেন। গোবিন্দ তার হৃদয় ঢেলাই দিয়েছিলেন, প্রশ্ন করেছিলেন যে কিভাবে কেউ বুঝতে পারে যে জীবনের চ্যালেঞ্জগুলি নিচ্ছুক ঘটনা বা ঐশ্বরিক থেকে ইচ্ছাকৃত পরীক্ষা ছিল। উত্তরে মাধব কৃষ্ণবাণীর গভীর জ্ঞান ভগবান কৃষ্ণের পবিত্র বাণী শেয়ার করেছেন। গোবিন্দ, আমার সন্তান, কৃষ্ণবাণী আমাদের শেখাচ্ছে জীবনের একটি যাত্রা এবং প্রতিটি আত্মা একটি অন্যান্য পথ অতিক্রম করে। এই মহাজাগতিক নাটকে চ্যালেঞ্জগুলি নির্বাচন নয়, বরং আমাদের আত্মাধিক বিবর্তনের জন্য লেখা ঐশ্বরিক লিপির একটি। তিনি অব্যাহত রেখেছিলেন, ঈশ্বর যাকে ভালোবাসেন তাদের পরীক্ষা করেন, কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আত্মাকে শক্তিশালী করার জন্য। একজন ভাস্কর্যের মতো যে ভিতরে লুকিয়ে থাকা সৌন্দর্যকে প্রকাশ করার জন্য অতিরিক্তকে দূরে সরিয়ে দেয়। চ্যালেঞ্জগুলি আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের প্রজ্ঞা ও স্থিতিস্থিরতা বাড়িয়ে দেয়। মাধব কৃষ্ণবাণীর শ্লোকগুলি উন্মোচন করেছেন, কর্ম ধারণার উপর জোর দিয়েছেন, কারণ প্রভাবের মহাজাগতিক নিয়ম আমাদের ক্রিয়াকলাপ অতীত এবং বর্তমান উভয়ই ভাগ্যকে রূপ দেয়। ঈশ্বরের পরীক্ষাগুলি আয়না হিসেবে কাজ করে, আমাদের কাজের ফলাফলকে প্রতিফলিত করে এবং আমাদেরকে ধার্মিকতার পথে পরিচালিত করে। বিশেষ শিক্ষার গভীর প্রবেশ করার সাথে সাথে তিনি বিচ্ছিন্নতার কথা বলেছিলেন। জীবনের পরীক্ষা মোকাবিলার চাবিকাঠি। কৃষ্ণ আমাদেরকে নিঃস্বার্থভাবে আমাদের কর্তব্য সম্পাদন করতে শেখায়, আমাদের কর্মের ফল ঐশ্বরিকের কাছে সমর্পণ করে। যখন চ্যালেঞ্জগুলির সম্মুখীন হন, ফলাফল থেকে বিচ্ছিন্ন হন এবং ধার্মিকতা ও ভক্তির উপর মনোযোগ দেন। গোবিন্দ মনোযোগ সহকারে শুনলেন, গভীর অন্তর্দৃষ্টি শুনে নিলেন। মাধব কৃষ্ণের জীবন থেকে কল্পনা বন্ধ করতে লাগলেন, চিত্রিত করেছেন যে কীভাবে দৈব অবতার ও পরীক্ষার মুখোমুখি হয়েছিল। তবু অবিচল বিশ্বাস এবং ধার্মিকতা কর্মের মাধ্যমে বিজয়ী হয়েছিল। এই নতুন উপলব্ধি দ্বারা ক্ষমতায়িত গোবিন্দ তার চ্যালেঞ্জগুলি পরিবর্তিত দৃষ্টিভঙ্গির সাথে গ্রহণ করেছিলেন। কৃষ্ণমানের শিক্ষার মাধ্যমে তিনি এই বিশ্বাসে সান্ত্বনা পেয়েছিলেন যে ঈশ্বরের পরীক্ষাগুলি তার আত্মাধিক যাত্রায় ধাপে ধাপে তাকে বৃহত্তর আলোকিতকরণ এবং ঐশ্বরিকের সাথে মিলনের দিকে নিয়ে যাচ্ছে। গোবিন্দ জীবনের জটিল তপস্যার মধ্যে দিয়ে তার তীর্থযাত্রা চালিয়ে যাওয়ার সাথে সাথে কৃষ্ণবাণীর পবিত্র শ্লোকগুলি হৃদয়ে বহন করেছিলেন। তাকে আনন্দ এবং প্রতিকূলতার স্রোত এবং প্রবাহের মধ্যে দিয়ে গাইড করেছিলেন এবং তাই মথুরার প্রাচীন নগরীতে কৃষ্ণবাণীর প্রতিধ্বনিত বিশ্বাস এবং অস্তিত্বের গভীর পরীক্ষাগুলি মোকাবিলা করার জন্য একটি নিরবধি প্রদর্শক হিসেবে অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। কি